একটা সময় বাংলা টেলিভিশনের সবচেয়ে আলোচিত মুখ ছিলেন তিনি। মেম বউ ধারাবাহিকে অভিনয় করে রাতারাতি দর্শকদের মন জয় করেছিলেন অভিনেত্রী বিনীতা চট্টোপাধ্যায়। তার অভিনয়ে বাচনভঙ্গি, এমনকি বিদেশিনীর মতো লুক, সবকিছুই দর্শকদের মুগ্ধ করেছিল। কিন্তু একটি মাত্র ধারাবাহিকের পরই যেন হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন তিনি। কোথায় ছিলেন এতদিন? কেন ছাড়তে হয়েছিল বাংলা? আর এত বছর পর কিভাবে ফিরছেন বড়পর্দায়? চলুন জেনে নেওয়া যাক। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মেম বউয়ের মাধ্যমে বিপুল জনপ্রিয়তা পান বিনীতা চট্টোপাধ্যায়। অনেক দর্শকই ভেবেছিলেন তিনি হয়তো বিদেশি, কারণ তার উচ্চারণ, অভিনয় এবং ব্যক্তিত্ব ছিল একেবারেই আলাদা। কিন্তু সাফল্যের ঠিক পরেই হঠাৎ করে বাংলা ইন্ডাস্ট্রি থেকে উধাও হয়ে যান তিনি। এই বিষয়টি নিয়ে বহু বছর ধরেই কৌতূহল ছিল দর্শকদের। সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিনীতা ইঙ্গিতপূর্ণভাবে জানান, রাজনৈতিক পরিস্থিতির কারণেই তাঁকে বাংলা ছেড়ে মুম্বইয়ে চলে যেতে হয়েছিল। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে আবার বাংলায় কাজ করার ইচ্ছা রয়েছে তাঁর। এই মন্তব্য সামনে আসার পর থেকেই অনুরাগীদের মধ্যে জল্পনা শুরু হয়, তাহলে কি সত্যিই আবার ফিরছেন তিনি? অবশেষে এল সেই সুখবর। পরিচালক দীপঙ্কর ঘোষের নতুন ছবি ডাব্বা কাকাতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন বিনীতা। ছবিতে তাঁর চরিত্রের নাম উমা। রথযাত্রার দিন ছবির শুভ মুহূর্তের মধ্য দিয়েই শুরু হয়েছে নতুন যাত্রা। বহুদিন পর বাংলায় কাজের সুযোগ পেয়ে অভিনেত্রী নিজেও ভীষণ উচ্ছ্বসিত। তবে জানেন কি, ডাব্বা কাকা বিনীতার প্রথম বাংলা ছবি নয়। এর আগেও তিনি ক্লোন নামে একটি ছবিতে অভিনয় করেছিলেন। সেখানে তার সঙ্গে ছিলেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই ছবি আজও মুক্তি পায়নি। অভিনেত্রীর দাবি, সেই সময় নানা কারণে ছবিটি মুক্তির আলো দেখতে পারেনি। এখন তিনি আশাবাদী, ভবিষ্যতে হয়তো ছবিটি দর্শকদের সামনে আসবে। মজার বিষয় হল, অভিনয়ে আসার আগে বিনীতা পেশায় ছিলেন একজন সাংবাদিক। তাঁর কথায়, সাংবাদিক মহলের পরিচিতের মাধ্যমেই তিনি ডাব্বা কাকা ছবিতে কাজের সুযোগ পান। এই সুযোগকে তিনি জীবনের নতুন অধ্যায় বলে মনে করছেন। ইতিমধ্যেই ছবির পোস্টার প্রকাশ্যে এসেছে। পোস্টারে দেখা যাচ্ছে একজন মানুষ কাঁধে বিশাল একটি ডাব্বা নিয়ে গ্রামের রাস্তা ধরে হাঁটছেন, আর তার পেছনে কৌতূহলী শিশুদের ছুটে চলা। এই রহস্যময় পোস্টার ইতিমধ্যেই দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে। জানা গেছে, ছবিটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। এখানে বিনীতা অভিনয় করছেন একজন সাধারণ গ্রাম বাংলার গৃহবধূর চরিত্রে। তবে তিনি শুধুই ঘরোয়া নারী নন, তিনি একজন প্রতিবাদী নারী। কিসের বিরুদ্ধে তার প্রতিবাদ, আর সেই প্রতিবাদের পরিণতি কি, তার উত্তর মিলবে সিনেমা মুক্তির পর। বিনীতা ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন ঋষভ বসু, আরিয়ান ভৌমিক, ঐশ্বর্য সেন, অনিন্দ্য সেনগুপ্ত এবং সোহিনী গুহরায়। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের শুরুতেই বড়পর্দায় মুক্তি পাবে ডাব্বা কাকা। দীর্ঘদিন পর আবার বাংলা ছবিতে ফিরছেন মেম বউ খ্যাত বিনীতা চট্টোপাধ্যায়। দর্শকদের প্রত্যাশা, ছোট পর্দার মতো বড় পর্দাতেও তিনি আবার নিজের অভিনয়ের ছাপ রেখে যাবেন। আপনারা কি বিনীতার এই প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করছেন? আর ডাব্বা কাকা ছবিটি দেখবেন? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং টলিউড ও বাংলা সিনেমার সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।